জলানা রেসিপি করব, সেটা টক ঝাল মিষ্টি। এই যে পাকা চালতার আচার করব। সেই পাকা চালতা কাটার জন্য এখন আমি কেটে নেব। এবার চালতাটা কেটে নিচ্ছি। আমাদের সামনেই মাঠে খেলা হচ্ছে, তাই আপনারা আওয়াজ শুনতে পারবেন। এই দেখেন কি সুন্দর পাকা চালতা লাল হয়ে গেছিল। এই যে চালতাটা কেটেছি, কি সুন্দর পাকা চালতা। এই চালতাটা আমাদের পাশেই ঠাকুরবাড়ি, ওই ঠাকুরবাড়ির থেকে একজন দিয়েছে, বলেছে আচার করতে, তাই আচার করব। এখন কেটে নিচ্ছি। এই কাটাটাও খুব ঝামেলা, এরমভাবে কাটতে হবে। কাটতে খুব ভয় লাগে, পিছলা থাকে, হাত কাটার সম্ভাবনা থাকে। এই যে এভাবে কাটতে হয়, এই যেগুলো ফেলে দিতে হয়। এই চালতা কাটাটা খুব রিস্কের ব্যাপার, হাতও অনেক সময় কেটে যায়। এই যে এরকম পিছনের চোখলাগুলো ফেলে দিতে হয়। খেতে ভালো লাগে, করতেই কষ্ট। মেন হচ্ছে এই কাটাটাই কষ্ট, কোন সময় হাত কেটে যায়। নাকে যে খুব স্লিপ, তো একটু লোদ করে, কিন্তু পাকাটা আবার এত না, আঠালো ভাব না। সব কটা চালতা কাটা হয়ে গেছে, এভাবে কাটলাম। এখন চালতাগুলোর মধ্যে নুন আর জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এই যে নুন জল দিয়ে ধুয়েছি, ধোয়ার ফলে এই যে বীজল থাকে, যে সেই বীজলাটা পড়ে যাবে। এই যে আর একটু ধুয়ে নেব, তাহলে একটা লদলদা ভাব থাকে, সেটা আর থাকবে না। এবার ফাইনাল ধুয়ে দিলাম। এবার এটা পাটাপুতার মধ্যে ছেঁচে নেব। সবকটা চালতা ছেঁচা হয়ে গেল। চালতার আসরি এই যে জুসগুলো বেরিয়েছে, এই জুসটাই ভালো লাগে খেতে। আর কিন্তু সিদ্ধ করে করলে একদমই ভালো লাগবে না খেতে। এই যে কাঁচা ছেঁচে এই যে জুস বেরিয়েছে, এইগুলোতেই খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি আচারটা তৈরি করব, মশলা তৈরি করব। এবার মশলাগুলো ভেজে নেব। 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নিই। ধনে দিলাম, সাদা সর্ষে দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভেজে নেব। হয়ে গেছে, এবার শিলে নামিয়ে নিলাম। এবার মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। আচারের মশলাগুলো ভাঙা হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে। এই যে আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে, একদম মিহি করে গুঁড়ো করলে ভালো লাগবে না।
কড়াইতে আটি গুড় দিয়ে দিলাম। এবার ছেঁচা চালতাগুলো দিয়ে দিলাম গুড়ের মধ্যে। একটু নুন দিয়ে দিলাম। এটা এখনো আরো হবে, হলে একদম আঠা আঠা হয়ে যাবে। এখনো জল আছে, এই চালতার থেকে যে জুসটা বেরিয়েছে, এই যে সেই জুস। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি।